কোয়েশ্চেন নাম্বার 1। বর্তমানে ভারতে মোট কয়টি জেলা আদালত রয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 688। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদকে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি অভিন্ন হাইকোর্ট গঠনের অনুমতি দেয়? সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 231। নেক্সট, পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 214 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তরটি হচ্ছে দ্য এস্টাবলিশমেন্ট অফ হাইকোর্টস ফর ইচ স্টেট। প্রতিটি রাজ্যের জন্য হাইকোর্ট প্রতিষ্ঠা। নেক্সট, পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারপতির শপথ বা অভিজ্ঞতার বিধান রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ভারতীয় সংবিধানের 219 অনুচ্ছেদে হাইকোর্টের বিচারপতির শপথ বা অভিজ্ঞতার বিধান রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন। নবনিযুক্ত হাইকোর্টের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তো সঠিক উত্তরটি হচ্ছে নবনিযুক্ত হাইকোর্টের বিচারপতিকে রাজ্যের রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্টে মোট কয়জন বিচারপতি আছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 34 জন বিচারপতি। নেক্সট, পরের প্রশ্ন। হাইকোর্টের বিচারপতির নিয়োগপত্র বা ওয়ারেন্ট কে জারি করেন? তো সঠিক উত্তরটি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতির নিয়োগপত্র বা ওয়ারেন্ট জারি করেন। নেক্সট, পরের প্রশ্ন। হাইকোর্টের বিচারপতিদের এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে কে স্থানান্তর করেন? তো সঠিক উত্তরটি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে এক হাইকোর্টের বিচারপতিকে অন্য হাইকোর্টে স্থানান্তর করা হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 222। নেক্সট, পরের প্রশ্ন। এক হাইকোর্টের বিচারপতিকে অন্য হাইকোর্টের স্থানান্তর করার ক্ষমতা কার রয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতির কাছে রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন। একজন হাইকোর্ট বিচারপতিকে স্থানান্তর করার আগে রাষ্ট্রপতিকে কার সঙ্গে পরামর্শ করতে হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করতে হয়। নেক্সট, পরের প্রশ্ন। ত্রিপুরা হাইকোর্ট ভারতের কত নম্বর হাইকোর্ট হিসেবে গঠিত হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে 24তম হাইকোর্ট। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি? তো সঠিক উত্তরটি হচ্ছে কলকাতা হাইকোর্ট। নেক্সট, পরের প্রশ্ন। কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে 1 জুলাই 1862। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্ট বিচারপতির নিয়োগের কথা উল্লেখ রয়েছে? তো
তো সঠিক উত্তরটি হচ্ছে ভারতের সংবিধানের ২১৭ অনুচ্ছেদে হাইকোর্ট বিচারপতির নিয়োগের কথা উল্লেখ রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন। অফিস গ্রহণের আগে হাইকোর্টের বিচারপতিকে কার সামনে শপথ বা অভিজ্ঞতা নিতে বাধ্য? তো সঠিক উত্তরটি হচ্ছে রাজ্যের গভর্নর, গভর্নর অব দ্য স্টেট। নেক্সট, পরের প্রশ্ন। হাইকোর্টের অতিরিক্ত ও কার্যনির্বাহী বিচারপতির নিয়োগ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? তো সঠিক উত্তরটি হচ্ছে হাইকোর্টের অতিরিক্ত ও কার্যনির্বাহী বিচারপতির নিয়োগ আর্টিকেল ২২৪ অনুচ্ছেদে উল্লেখ আছে। নেক্সট, পরের প্রশ্ন। সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 124। নেক্সট, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? তো সঠিক উত্তরটি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। নেক্সট, পরের প্রশ্ন। সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে সংবিধানের ৩২ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের সংবিধানের রক্ষক হিসাবে কাকে বলা হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট, পরের প্রশ্ন। কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ক্ষমতা দেওয়া হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 13। নেক্সট, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্ট কয় প্রকার রিট জারি করতে পারে? তো সঠিক উত্তরটি হচ্ছে সুপ্রিম কোর্ট 5 প্রকার রিট জারি করতে পারে। নেক্সট, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিধান কোন অনুচ্ছেদে আছে? তো সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 124। নেক্সট, পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একটি হাইকোর্ট থাকবে? তো সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 214। নেক্সট, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারিক ক্ষমতা কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? তো সঠিক উত্তরটি হচ্ছে অনুচ্ছেদ 131। নেক্সট, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ কে করান? তো সঠিক উত্তরটি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। নেক্সট, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের ক্ষমতা বৃদ্ধি করার অধিকার কার কাছে রয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে পার্লামেন্ট। নেক্সট, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স কত? তো সঠিক উত্তরটি হচ্ছে 65 ইয়ার্স। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো সঠিক উত্তরটি হচ্ছে হরিলাল জে কানিয়া। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? তো সঠিক উত্তরটি হচ্ছে জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গাবাই। নেক্সট, পরের প্রশ্ন। ভারতের বর্তমান প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই তিনি কততম বিচারপতি?
তো সঠিক উত্তরটি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। তিনি 52তম বিচারপতি।